এইভাবে চুরি বাটপারি করে মানুষকে বোকা বানিয়ে আর ঠিক কতদিন আপনারা দিন পার করবেন আমি সত্যিই জানি না। আমার কাছে খুবই অদ্ভুত লাগে যে একটা মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে। আমি যখন বিষয়টা খেয়াল করলাম তখন সত্যিই আমার একদিক থেকে এত পরিমাণ বিরক্ত লাগছিল, আরেক দিক থেকে প্রচণ্ড রাগ উঠছিল যে এগুলো কি ধরনের অসভ্যতামি। এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে ফুল ঘটনাটা শেয়ার করব। তার আগে একটু বলে দিচ্ছি, শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে আমরা কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আপনার লোকেশন আমাদের লোকেশন থেকে খুব বেশি দূর হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডেলিভারিটা করি না। আর হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের থিম, কাস্টমাইজ অথবা সিম্পল ডিজাইনের কেক আমাদের পেজ থেকে মনমতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো চলুন এবার আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করি। আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন যে আমরা যারা মূলত ভিডিও নিয়ে কাজ করি বা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা হচ্ছে একটা বর্তমান ফেসবুক আপডেট পেয়েছি, যেটা হচ্ছে আপনার যদি কন্টেন্ট কেউ চুরি করে বা আপনার কন্টেন্ট যদি কেউ তার পেজে হচ্ছে শো করায় বা তার পেজে আপলোড করে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুক থেকে একটা নোটিশ পাঠানো হয় বা ফেসবুক থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয় যে আপনার এই কন্টেন্টটা তার কন্টেন্টের সাথে 100% মিলে যাচ্ছে বা এরকম একটা কিছু। তো আমি কয়েকদিন আগে ফোন দেখছিলাম, তো হঠাৎ করে একটা নোটিফিকেশন আসে যে আমার একটা কন্টেন্টের সাথে নাকি ওনাদের একটা কন্টেন্টের একদম 100% মিল আছে। তো আমাকে সেটা দেখার জন্য বলছে আর কি। তো আমি তারপর একটু প্রেস করলাম, প্রথমে তো আমি একদমই বুঝতে পারিনি। তো আমি যখন ঢুকলাম তখন তো আমি ঢুকে একদম অবাক যে একটা মহিলা কিভাবে করে যে তার নামে আমার পেজের কন্টেন্টগুলো দিয়ে দিচ্ছে। এমন কি আমি যে প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন লোগোটা ব্যবহার করি আমাদের পেজের, ওই লোগোর জায়গায় উনি লাভ লিখে তারপর হচ্ছে লোগোটা সরিয়ে ফেলেছে আর ভিডিওটা ক্রপ করে একটু ছোট করে দিয়েছে। আর কি সুন্দর নির্দ্বিধায় উনি বলে যাচ্ছেন যে আমার কাস্টমার এই কালারের কেক চেয়েছিল, আমি অমুক কালার করে ফেলেছি। মানে অনেকটা আমার বলা কথাগুলোর মতোই, বাট উনি ওনার মতো গুছিয়ে আর কি ভয়েসটা দিয়েছেন একটা ভিডিওতে। তো আমি তো এটা দেখে খুবই রেগে গেছি যে এটাকে এই ধরনের অসভ্যতম, যে আমার একটা কন্টেন্ট নিয়েছে তো নিয়েছে, সে আবার এরকম করে চালাচ্ছে যে পুরোপুরি ওইটা নাকি তার অর্ডারের কেক ছিল, এমনকি সে ওইটা বানিয়েছে আর তার কাস্টমারের সাথে কি কি হয়েছিল ওই কেকটা নিয়ে সেই ঘটনাটা শেয়ার করছিল। এরপর আমি তার পেজটা আরেকটু ঘুরে দেখলাম, পেজটা খুব বেশি একটা বড় না। তো আমি পেজটাতে ঢোকার পরে দেখলাম যে উনি শুধুমাত্র আমার ওই একটা কন্টেন্ট না, আমার পেজের না, আরো অনেকগুলো পেজের কন্টেন্ট, তো তাদের কন্টেন্টটা নিয়েও উনি এরকম উনার নামে চালাই দিচ্ছে, বলছে যে তার কন্টেন্ট আর কি। ফুললি আমাদের কোনো লোগো নাই ওখানে, আমাদের কোনো মেনশন নাই, কিচ্ছু নাই। তো এটা এক প্রকার হচ্ছে চুরি করা ছাড়া বা ফাইজলামি করা ছাড়া আমি মনে করি না আর কিছু। আর বাটপারি কাদেরকে বলি, যে প্রতিনিয়ত যারা আমাদেরকে কাস্টমার সেজে মেসেজ দিয়ে কেকের দাম জানতে চান, আমার মনে হয় তাদের থেকে বাটপার আর দুনিয়াতে একটাও নাই। যাই হোক, এদেরকে নিয়ে কথা বললে আসলে আমার কথা আর শেষ হবে না। যেহেতু আমি খুব বেশি ব্যস্ত ছিলাম, আমার আসলে মাথায় একদম ছিল না যে ওই পেজটা আমি রেখে দিব বা আমি কিছু শর্ট নিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আসলে আমার খুবই আফসোস লাগতেছে। যাই হোক, আমি ওই পেজটাতে পরবর্তীতে রিপোর্ট মারি আর হচ্ছে ওনাদেরকে রিভিউ অপশনে গিয়ে রিভিউ দেই। তো জানি না, যদি আবারও কখনো সামনে পড়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ওই ফালতু মহিলাকে অবশ্যই আমি আপনাদের সামনে নিয়ে আসব। আমার মনে হয় যে এত কষ্ট করে কন্টেন্ট আমরা বানাই, সেটা আপনাকে আমি ফ্রিতে দিব না, ঠিক আছে? তো আপনারা যারা এই ধরনের চোর বাটপাড়া আছেন, সরি টু সে, তো তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন, হয়তো ভবিষ্যতে কিন্তু মাথা গোজারও ঠাঁই পাবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।